ওরা কত দূরে। এখানে ভালো ক্যামেরা আসছে, দারুণ আসছে। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মাইলি জয়া। আমি জয়া, আমি অনেকটাই ভালো আছি। আশা করি তোমরাও আমার মতন অনেকটা ভালো আছো। আজকে এই শীতে, মানে এই বছরের প্রথম শীতে আমার প্রথম বিয়ে বাড়ি, সেটা হলো আমার মাসির বিয়ে। তো চলো, পাড়াতেই সেই মাসির বাড়ি। তো আজকে যাব বিয়ে বাড়িতে, মাসির বিয়েতে। তো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। ব্লগটা কিন্তু বিয়ে বাড়ির ব্লগ, আর খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলো আমরা এখন বিয়ে বাড়িতে যাই। আর হ্যাঁ, আমার মেয়েটা ঘুমিয়ে গেছে, এর জন্য ঘুম পাড়িয়ে রেখে যাচ্ছি বাড়িতে আমার মায়ের কাছে। তারপর যখন ঘুম থেকে উঠবে তখন অবশ্যই আমার মেয়েটাকে নিয়ে যাব বিয়ে বাড়িতে। মনে হয় না আর উঠবে, কারণ আমার মেয়ে সন্ধ্যে সন্ধ্যায় ঘুমিয়ে যায়। তো চলো আমি যাই বিয়ে বাড়িতে। তো দেখতে থাকো ব্লগটা। সন্ধ্যে 7টার পরেই চলে গেছি বিয়ে বাড়িতে। বিয়ে বাড়িতে গিয়ে দেখি অনেক ভিড়। সকলে মিলে ভিড় করেছে বিয়ের কোণে, মানে নতুন বউয়ের পাশে ছবি তোলার জন্য। তো চলো দেখি ছবি তুলতে পারি নাকি। তার আগে চলো তোমাদেরকে দেখাই এই মিষ্টি কিউট বউটাকে। যাই হোক, মাসিকে আমার অনেক সুন্দর দেখাচ্ছিল, আর তোমাদেরকেও দেখাই কত সুন্দর দেখাচ্ছে তাকে। এই যে এখন সে বসে রয়েছে তার বাবার সঙ্গে, তার বাবা মার সঙ্গে কিছু ফটোশ্যুট করার জন্য। তো চলো, তারপরে চলে এসেছি বিয়ের মেন আকর্ষণ, যেটা খাওয়া দাওয়া। তো সেই আকর্ষণে চলে এসেছি। এবার খাওয়া দাওয়া করতে হবে, পেট পুজো সারতে হবে, কারণ কিছুক্ষণ পরেই চলে আসবে বরযাত্রী। বরযাত্রীর আগেই কিন্তু খাওয়া দাওয়াগুলো সেরে নিতে হয় মেয়ের বাড়ির লোকজন বা মেয়ের পাড়ার লোকজনকে। তো আমার তো তাই মনে হয়, কারণ বরযাত্রী আসলে তাদের ভিড়ভাড়টা বেড়ে যায়। তো ছোট্ট করে মেনু কার্ডটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখন খাওয়া দাওয়া করব। আর এখন চলে এসছে বর। খাওয়া দাওয়ার পরে চলে এসেছি বর দেখতে। যাই হোক, খাওয়া দাওয়ার পরে মূল আকর্ষণ বলতেই বর দেখা। আর বর দেখতে অনেক লোকজন ভিড় করে বসেছে। তো চলো, তাদের মধ্যেখানে ঠেলাঠেলি করে বরটাকে দেখতে হবে তো, তাই না? তো বর কিন্তু গাড়িতেই রয়েছে, বর এখন নেমে গেছে। তারপর পরই বরের চারপাশে দেখো কত লোকজনের ভিড়, মানে এত লোকজন বরের চারপাশে ভিড় করে রয়েছে, সেটা একটা জাঁকজমক ব্যাপার, বেশ ভালো দেখাচ্ছে। তো বরটাকে কিন্তু আমি তোমাদেরকে খুব ভালো করে দেখাতে পারছি না, কারণ বরকে সবাই ঘিরে ধরেছে জমাটভাবে। তারপরেই তো বরকে কোলে করে সিংহাসনে বসিয়ে দিল সকলে মিলে। বেশ ইউনিক এটা। অনেকে নাকি আগের বিয়েতে, মানে আগেকার মানুষ বিয়েতে নাকি এই করতো, বরকে কোলে নিয়ে ঢোকাতো আর কি। তারপরে দেখো সেইটাই হলো, সেই রিচুয়ালসটা পালন করা হলো। তারপরেই আমরা চলে এসেছিলাম নাচ করতে। নাচ করতে যেহেতু আমি ভীষণ পছন্দ করি, এর জন্য ফাটিয়ে ধুমধারাক্কা নাচ করছিলাম। তো আমাকে কি দেখতে পাচ্ছ তোমরা, সেটা কিন্তু অবশ্যই জানিও। আমি কিন্তু ধুমধারাক্কা ফাটিয়ে দিচ্ছিলাম নেচে। আর মেয়েটা যেহেতু ছিল ঘুমিয়ে মায়ের কাছে, এর জন্য অতটা টেনশনও ছিল না, টেনশন মুক্তভাবে ধুমধারাক্কা নাচ করেছিলাম। তো চলো, নাচ করার পরে এখন চলে যাবো বাড়িতে। আজকের ব্লগটা এইটুকুনই রাখছি। অবশ্যই জানিয়ে যেও ব্লগটা তোমাদের কেমন লাগলো। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে যেও।